হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি গার্ডেন অফ গ্রিন হাউস কিচেনের পক্ষ থেকে সবাইকে। তো গাইজ, আজকে আমরা আপনাদের জন্য আরও একটি নাস্তা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো নুডলস। তো গাইজ, কীভাবে আপনারা ম্যাঙ্গো নুডলস খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন, এই রেসিপিটি আগে কোথাও দেখানো হয় নাই, আমরা আজকে সেটাই দেখাবো। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে ভিডিওটা স্টার্ট করছি গাইজ। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমাদের প্রথমত একটা পাকা আম নিয়ে নিতে হবে। এতটা পাকাও না, একটু মিডিয়াম পাকা। তো একটা ছুরির সাহায্যে এখন আমি এটার ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং আমটাকে সুন্দর করে একটা সুন্দর শেপে স্লাইস করে নেব। তো বন্ধুরা, সবাইকে বাসায় এটা ট্রাই করার অনুরোধ রইল। ঠিক আছে, নতুন একটা রেসিপি তৈরি করলাম আজকে, এর আগে কোথাও দেখানো হয় না এটা। তো আমার আমগুলো স্লাইস করে কাটা হয়ে গিয়েছে প্রায়। আপনারা চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন। তো আমার এগুলো কাটা শেষ। এখন বাকি উপকরণ তৈরি করার জন্য যা লাগবে, আমি এখানে একটা 10 টাকা দামের মিনি প্যাকেট দুধ ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো দুধ ইউজ করতে পারেন। এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। তো আমার এটা মিশানো শেষ, আমি সরাসরি রান্নাঘরে চলে যাচ্ছি। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, পানিগুলো গরম হয়ে এসেছে। এরপর যে নুডলস অ্যাড করে দেব। আমি স্টিক নুডলস ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো নুডলস ইউজ করতে পারেন। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব এটাকে এবং চুলাতে আরেকটা হাঁড়ি বসিয়ে দেব। সো এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো অয়েল। আমার অয়েলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে। এই পর্যায়ে এর সাথে লবণ অ্যাড করে দেব। স্বাদ অনুযায়ী লবণ দেবেন সবাই। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আমরা দিয়ে দেব মিক্স করে রাখা দুধটা। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিম আর দুধটাকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে আমাদের মিশ্রণটা অনেক ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কেটে রাখা আমগুলো। এখন আমগুলো মিশ্রণটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন না, মিডিয়ামে রাখবেন। তো এই পর্যায়ে অ্যাড করে দেবো নুডলসগুলো। এখন নুডলসগুলো ভালোভাবে মিক্স করে নেব। তো গাইজ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এই পর্যায়ে একটা ঢাকনার সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। সো আমাদের নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। তো গাইস, দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখতেই পারছেন। আর বিশ্বাস করবেন না গাইস, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো সবাইকে এটা বাসায় ট্রাই করার অনুরোধ রইল এবং ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে খেতে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হবে, নতুন একটি রেসিপি। সো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং দয়া করে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। সো আমি রেসিপিটা ট্রাই করছি একটু।
গাইজ অনেক টেস্ট হয়েছে, অনেকে আমি সবাই পাকা আম দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন, কাঁচা আম দিবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। সো আবারও সবাইকে বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। বাই বাই।